বিএনপি কুয়ের ফলে শুধু প্রতিষ্ঠাতার জীবনই হারায় না, 2-3 বার ক্ষমতা হারাইছে। প্রেসিডেন্ট সাত্তার নির্বাচিত সরকার ছিল, তারে কু করে কে হটাইছে? এরশাদ হটাইছে। তোরে বিএনপি সরকার কুয়ের মাধ্যমে তো হটাইছে। আব্দুর রহমান বিশ্বাসের সময় কু করার চেষ্টা করছিল জেনারেল নাসিম। 2007 সালে জেনারেল নাসিমকে তো ভালোবেসে বিএনপি তারে আর্মি চিফ বানাইছিল। তো তারপরে তারেক রহমানকে দইরা নির্যাতন করছে কি? আর্মি করছে তো নাকি? এই আর্মিরাই তো ম্যাডামকে মনিলরের বাড়ি থেকে বের করে ওই বাড়ি মাটির সাথে মিশিয়ে দিছে। 111 এর কু কইরা বিএনপির প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনকে হটাইলো না তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের পদ থেকে। এশিয়ানের সেনাবাহিনী চাইছে দেখলো না পিলখানায় তাদের সহকর্মীদের প্রাণ দেয়াকে? কারণ ইন্ডিয়া কইছিল পিলখানায় অভিযান করলে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে মার্চ করবে, ঢুকে দেবে। কোনোদিন জিজ্ঞেস করে নাই ইন্ডিয়াকে যে পিলখানায় আমি অভিযান চালাইলে তুমি আমার দেশে মার্চ করার কি? এই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে আয়না ঘর হইল। এই সেনাবাহিনী 2024 জুলাই আগস্টে গুলি চালাইলো, ছাত্র জনতা মারলো, আশ্রয় দিল আওয়ামী লীগ আর পুলিশের দুর্বৃত্তদের, পালাই যাইতে দিল নিজের বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের, এমনকি আওয়ামী লীগের নেতাদেরকে। এরপরে এদের শিক্ষা হয় কি? প্রগাঢ় বিশ্বাস এদের এই জেনারেলদের প্রতি।